হ্যালো বন্ধুরা, আজ একটা বিয়ে বাড়িতে গেছে, দেখতে পাচ্ছ হলুদ খেলছি, হচ্ছে বান্ধবীর বিয়ে। তা খুব মজা করেছি, আনন্দ করেছি, দেখতেই পাচ্ছ। তা পুরো ভিডিওটা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই মজা হতে চলেছে। তা চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরে একদম হলুদ তুলতে যাওয়ার জন্য রেডি। আজকে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবী প্লাস হচ্ছে পাশের বাড়িতে বিয়ে। তা সেখানে যাব গায়ে হলুদের সময়। তা একটু হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি একদম হালকা করে সেজে গুজে। আর এখানে দেখো সোনামাকেও নেব। ওই যে সোনামা একটু আগিয়ে এসেছিলো, তারপরে সোনামা ছুটতে ছুটতে আসছে আমাকে দেখতে পেয়ে। সোনামাও সুন্দরভাবে রেডি হয়েছে। তা চলো সোনামা আর আমি মিলে যাওয়া যাক। আর বিয়ে বাড়িতে যাচ্ছি, তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে আর খুবই মজা হতে চলেছে ভিডিওর মধ্যে। তোমরা দেখতে থাকো, খুবই তোমাদের খুবই আনন্দ পাবে ভিডিওটা দেখলে। আর দেখো ডেকোরেশনটা করেছে কতটা সুন্দর। ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে না, কি বলবো। আর এই যে দেখো, এই বাড়িটাই বিয়ে হচ্ছে। তা এটা হচ্ছে আমার বান্ধবী প্লাস হচ্ছে আমাদের একদম পাশের বাড়ি। তা নিমন্ত্রণ পেয়েছি, তা আসবো না তা হয়। আর তারপরে বান্ধবী বলে একটু কথা। তা আমার বিয়ে হওয়ার পর থেকে এর সাথে হচ্ছে আমার খুবই ভালো একটা বন্ধুপূর্ণ সম্পর্ক। তাই এরও বিয়ে হয়ে যাচ্ছে, মনটাও খুব খারাপ। কারণ হচ্ছে বিয়ের পরে এই একটা মানুষ ছিল যার সাথে সবই কথা শেয়ার করা যেত। এরও বিয়ে হয়ে যাচ্ছে, একটা মনটা খারাপ খারাপ ভাব। এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। এখন তো জানো বিয়ের সময় কত রকমভাবে কত রকম স্টাইলে ফটোশ্যুট হয়। আর এটা হচ্ছে ওদের মন্দির, ওদের নিয়ম আছে মা আলতা পরিয়ে দেবে। এই যে ওর মা আলতা পরিয়ে দিচ্ছে, বৌদি আলতা পরিয়ে দিচ্ছে। সম্পর্কে আমি ওর কাকিমা হই, কিন্তু কাকিমা বলে কোনোদিনই আমাদের তেমন সম্পর্ক হয়নি, কিন্তু আমরা বন্ধুসুলভ বন্ধুর মতো আমাদের মিশেছি। আর এই যে দেখো, প্রায় সব সমবয়সী, ওই জন্য আমরা বন্ধুর মতো মিশেছি। আর এখানে এখন গায়ে হলুদ হচ্ছে। আর ওর একটু হলুদে অ্যালার্জি আছে, তার জন্য ও বলছে অল্প লাগাবে। আর এখন তো জানো সব মেকআপ টেকআপ করতে আসলে, যারা মেকআপ করতে আসে তারাও বকে যে বেশি হলুদ মাখলে। তার জন্য সবাই মিলে বারণ করা হচ্ছিল অল্প তেল মাথাতে দিতে আর অল্প হলুদ মাখাতে। তা যাই হোক, এসব জিনিস আমার সাথে হয়েছে, কিন্তু এতটা ধুমধাম করে হয়নি। এসব দেখছি আর ভাবছি আমাদের সময়টা কেমন ছিল আর এদের সময়টা কতটা সুন্দর, তাই না বলো। আর এখন সবাই মিলে কয়েকজন মিলে ওর মাথাতে ওই যে সব নিয়ম টিয়মগুলো হয় না, সেগুলো হচ্ছে। মাথার মধ্যে তেল ঢালতে হয়, তারপর হলুদ লাগাবে, এইসব কারণে এইগুলো হচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি, কারণ সোনামা এতটা ছটফট করছে। আর আমি আর সোনামা গেছি, বুঝতে পারছো, সোনামাকে ধরে আর এইরকম ওই অবস্থাতে তোমাদের ভিডিও দেওয়া কতটা মুশকিল হয়ে পড়েছে। আর এখন দেখো গায়ে হলুদ উঠছে, কত সুন্দরভাবে লাগছে বলো। মেয়েদের এইসব জীবনে এক একটা স্বপ্ন। আর এখন আমি চলে এসেছি ওর গায়ে হলুদ লাগাতে। এই যে হলুদ লাগানো হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে পারেনি। যাই হোক, যেমন হোক করে দিয়েছে একটু ভিডিও। আর এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। আমি বলছি অল্প করে লাগা, আমি তো আর গিয়ে স্নান টান করবো না। আর হাতে বড় বড় নখ, সব ফলস নখ করেছে। তার মধ্যেই হলুদ আটকে গেছে, সেইটা আবার ছেড়ে ছেড়ে আবার গায়ে দিচ্ছে। দুজনের মধ্যে আবার তাই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তাই এখন যাচ্ছি সন্ধেবেলা, এখানে বর চলে এসেছে, বাজনা বাজছে, ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ হচ্ছে। আবার এখানে অনেক প্রচুর মজা হচ্ছে। আমি বরমশাই আর সোনামা যাচ্ছি। আর এখানে দেখো ওপরটায় সানাই বাজাচ্ছে বসে বসে। আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, কারণ সোনামাও আছে না। আর ভিড়ও প্রচুর পরিমাণে হচ্ছে ধীরে ধীরে। এখানে ফুল দিচ্ছে হাতে, তা ফুলটা নিয়ে নিয়েছি হাতে করে, নিয়ে এখন এগোনোর পালা। আর দিনের বেলা যা দেখেছিলে আর থেকে এখন আরও সুন্দর লাগছে, তাই না বলো। জায়গাটা সাজানোর পর আরও অপূর্ব লাগছে। তা সবাই সেজেগুজে এখন যাচ্ছে, আর আমরাও যাচ্ছি গিফট হাতে করে নিয়ে বিয়ে বাড়িতে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি তো তোমাদের ফুল লুক দেখাতেই পারিনি, কারণ হচ্ছে আমাদের আশপাশে যে কজন ছিল সবাই মিলে আমার কাছে সাজতে এসেছে। আমি নিজেই ভালো করে সাজতে পারিনি, এতটা বাজে সেজেছি। আমি কোনো বিয়েতে এতটা বাজে সাজিনি। সবাইকে সাজিয়ে গুছিয়ে নিজে লাস্টে সাজতে আর ভালো লাগছিল না, এনার্জি ছিল না। সন্ধে বিকেল 5টা থেকে বসেছি, উঠেছি 8টার সময় সবাইকে সাজিয়ে। আর ইচ্ছা করে বলো নিজের সাজার। আর এখানে বসে আছে টুসি,
মানে বান্ধবীর নাম টুসি, এখানে বসে আছে। তা বড়মশাইকে বলেছিলাম একটু ভিডিও করতে, আর এত ভিড় হচ্ছিল না, আর সোনামাকে কোলে নিয়ে একদমই ভিডিও করতে পারেনি। আমি গেছিলাম ওর গিফট দিতে। তা চলো গিফটটা দিয়ে আসি, আর তোমাদেরকে দেখাবো পরে মানে টুসিকে। এখন ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড়, আর সোনামা ছিল কোলে, ও ঠিকঠাক করে ভিডিওই করতে পারেনি। আর এখন দেখো চলে এসেছে এখানে স্টলগুলোতে বান্ধবীর সাথে দেখা সাক্ষাৎ করে গিফট দিয়ে। আর এখানে দেখো সোনামা একা একা পকোড়া তুলে খাচ্ছে, দেখতে পাচ্ছ? এরা চলে এসেছে, এইগুলো দেখতে পাচ্ছ? ওদিকে আছে প্রীতি আর এদিকে আছে নকু, সবগুলো এসে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে ফুচকার স্টল বসেছে, অনেকগুলো স্টল বসেছে, কিন্তু আমি ভালো করে ভিডিওই করতে পারছি না, এত ভিড়। ওদিকে পকোড়া, এদিকে ভেজ পকোড়া, এদিকে আইসক্রিম, মানে কী বলবো, এত ভিড় হয়েছে আমি সামনে যেতেই পারছিলাম। এদিকে মকটেল বসেছে, মকটেলের এখানে আমি ভাবলাম একটু মকটেল খাই। আর পকোড়া খেয়েছি, বড়মশাই নিয়েছিল, তার থেকে দুটো খেয়েছি, আর একটা কফি নিয়ে এসেছি, দিল আমার কাছে, আমি সেটা খেয়েছি। আমি মানে যাইনি সামনের ধারে, মানে এতটা ভিড় হচ্ছে, বিরক্ত লাগছে এত ভিড়। তা যাওয়া হয়নি, ও বড়মশাই এনে দিয়েছিল। আর এটা আমি বলতে আবার একটু ধরে ঠিক করে দিল। আমার একটা হাতে ক্যামেরা আর একটা হাতে এই নিলাম, আর বড়মশাই ওই যে সোনামাকে নিয়ে আছে। তা চলো, আর এখানে এই যে কফি বানানো হচ্ছে, আর এই যে আমাদের বিয়ের কোণে দেখো কেমন লাগছে, পুরো রাজকন্যা না? আর বাড়ির হচ্ছে বড় মেয়ে, আর বাড়ি পুরো ফাঁকা করে চলে যাবে। মনটা এত খারাপ হয়ে গেছিলো না ওর বিয়ের কথাটা শুনে, কারণ আমার বিয়ের পর থেকে আমি ওরকে এতটা ভালো পাশে পেয়েছি, বন্ধু, সব দিক দিয়ে, মানে সব কিছু দিক দিয়ে অনেক কিছু ওর কাছ থেকে মানে জানা জানা যায়। ও আমার ও আমি মানে কী বলবো, কিছু ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আর ও কী সম্পর্কে ছিলাম, ঠিক আছে? মানে এতটা ভালো বন্ধু ছিলাম দুজনা। চলে যাচ্ছে যে মনটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এদিকেও অনেক স্টল বসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো। যেসব কথা যত মনে পড়বে তত মন খারাপ হবে। আর এখানে দেখো শিক কাবাব বসেছে, কিন্তু সামনে যাওয়া যাচ্ছে না, এতটা ভিড়। শুধু মানে এই যে অমৃতি হয় জিলিপিরই মতো, এর সামনেটা একটু ফাঁকা আছে, এর সামনে থেকে একটা জিলিপি নিলাম, অমৃতি বলে জিলিপি বলে। আর এই যে আমাদের বড়মশাই, যাই হোক, এই যে হাই বলছে, খুবই সুন্দর, খুবই ভালো। আর এ হচ্ছে পাঞ্জাবি, অবাঙালি, ওর জন্য হিন্দিতে বেশি কথা বলে, ভালো বুঝতে পারে। আর আমার হিন্দি যা, ও শুনে অজ্ঞান হয়ে যাবে, তার জন্য আর গেলাম না, এমনি দূর থেকে হাই বললাম। তা চলো, যাই হোক, ওখানে পাপড়ি চাট বসেছে, প্রচুর প্রচুর স্টল বসেছে, কিন্তু আমি সামনে যেতে পারছি না, এতটাই ভিড়। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে ফাংশান হবে রাত্রিবেলাতে, মানে প্রায় 10টার দিক থেকে ফাংশান স্টার্ট হওয়ার কথা। চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাতে, কারণ আর দেরি করা যাবে না, কারণ সোনামা আছে, সোনামা নিয়ে না একদম হচ্ছে না, সোনামা একদম কোল থেকে নামানোও যাচ্ছে না, মানে নামালেই ছুট মারছে, এর ওর জিনিস ধরে টানাটানি করছে, খুবই মানে একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আমি আর আমার বড়মশাই আর আমি দুজনে মিলে মানে পাগল হয়ে যাওয়ার ওর জোগাড়। তার মধ্যে দেখো টিস্যু, আর একদম পুরো অথেন্টিক স্টাইলে কলা পাতায় মানে মাটির থালা আর কলা পাতা, তার সাথে লেবু, আর তার সাথে নানপুরি আর তার সাথে হচ্ছে পনির রেজালা চলে এসেছে। তা ঝটপট করে মুখে এখন চালান করে দিই। তা দেখো কত সুন্দর, একদম পুরো সফট একদম। আর এখন এই যে পনিরটা ভাঙবো, উফ কি সুন্দর ভাঙা হলো বলো। তা চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক। আর তোমরা কি করছো না করছো সেটা কমেন্টে জানাও, ঝটপট করে কি করছো বন্ধুরা। যাই হোক, তা চলো, তোমরাও কী করছো না করছো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর আমরা এখন বসে বসে নানপুরি আর হচ্ছে পনির রেজালা খাচ্ছি, কিন্তু তার মধ্যে চলে এলো সাদা ভাত আর ডাল, ভেজিটেবল ডাল, আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তা চলো ঝটপট করে ডাল আর ভাতটা মেখে লেবু দিয়ে খেয়ে নিলাম, ঝুড়ি আলু ভাজা, তার সাথে চলে এলো ভেটকি পাতুরি। চলো ঝটপট করে ভেটকি পাতুরিটা খুলে দেখা যাক, এই যে খুলে ফেলেছি, ঝটপট করে ভেটকি পাতুরিটা খুলে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। দারুণ হয়েছিল, একদম ফ্রেশ মাছ, দারুণ টেস্ট। তা চলো, তার সঙ্গে ওরে বাপরে বাপ, একটা বড় সাইজের চিংড়ি লাফ মেরে আমার থালার মধ্যে পড়ে গেল, সেটাও আমি পেটের মধ্যে চালান করে দিলাম। আর তারপরেই দেখো ওইদিকে ফ্রাইড রাইসও চলে এসেছে, চিংড়ি মাছ আমি শেষ করতে পারিনি, ফ্রাইড রাইস চলে এসেছে। আর বন্ধুর বিয়েতে একদম কবজি ডুবিয়ে খাচ্ছে, দেখো মুখটা দেখতে পাচ্ছ, একদম কবজি ডুবিয়ে কাবুজ কাবুজ করে খেয়ে নিচ্ছে।
যাই হোক, সুন্দরভাবে একদম খেতে হবে, তাই না বলো? তারপরে দেখা যাক কী আসে, একদম আঙুল চেটে ফুটে, ওরে বাপ রে বাপ, মেন জিনিসটা চলে এসেছে। দেখো, খাসির মাংস একদম লাল লাল, ঝাল ঝাল, ঝাল হয়নি খুব একটা, একদম নর্মালি সবাই খেতে পারবে, সবাই, মানে দারুণ টেস্ট হয়েছিল। তার সাথে মাখা সন্দেশ দেখতে পাচ্ছ, তার আগে চাটনি পাঁপড় হয়ে গেছে, ওগুলো আমি খাইনি, বড়মশাই খেয়েছে। আর এদিকে দেখো মিষ্টি চলে এসেছে, আর তারপরে আবার রসগোল্লা ছিল, না অনেক কিছু ছিল, রসগোল্লা 2-3 রকম ছিল আরও, আমি সেগুলো খাইনি। আর এখানে দেখো ফাংশান হচ্ছে, সব নাচছে আর প্রচুর প্রচুর টাকা ওড়াচ্ছে, কারণ পাঞ্জাবি স্টাইলে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, বলছিল যে ওদিকে ওই রকম টাকা পয়সা ওড়ায়, এখানে দেখো প্রচুর টাকা ওড়াচ্ছে, আর বউ টোনে টোনে সবাই মিলে নাচ করছে। আর আমিও তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, কারণ সোনামা একা আছে। তা চলো, আজকের ভিডিওটা এটুকুই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবে।